কি কি আছে আমরা একটু দেখবো। দেখছেন রুই মাছের সাইজ মাশাআল্লাহ। বেগুন ভাজা 2টা, কালা ভুনা 5 পিস, একটা ডিম ভাজা, ভুনা খিচুড়ি, ফিরনি ভর্তা, এইটা হচ্ছে পেঁয়াজ মরিচ মাখা, লাল মরিচ ভর্তা আর কালো জিরা ভর্তা। ওমর খালি বড় একটা রান পাইছে, ঠিক আছে। এই যে বালতি ভর্তি ডাল, এই যে ফিহারটা খুবই সুন্দর দেখতে। আমার তো এইটা খাইতে ইচ্ছা করতেছে। 169 টাকায় এই থালি, 250 টাকায় 3টা। আমার প্রশ্ন হচ্ছে আলু ঘাটির আলু কই? চিকেন ঝুলা শেষ হয়ে গেছে, আর ওইটা দিশা দেন না, ঠিক আছে, অসুবিধা নেই। কালাবোনা বেস্ট আমার কাছে। এনাদের ডাল ভর্তা এত ভালো কেন লাগে আমি জানি না, খুবই সুস্বাদু, বাট মারাত্মক ঝাল। হ্যাঁ, 200 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। রোজায় একবার তো পরিবারের সবাইকে নিয়ে বেরোই। আপনাদের ভাবি আসছে, ফিহা আসছে, ওমর ওসমান আসছে, দিশা, দামি, জিহান, আকাশ, সবাই আসছে। বাসার খুব কাছে, আমার বাসা হচ্ছে মিরপুর 12 আর এটা হচ্ছে মিরপুর 10 নম্বর। বাঙালিয়ানা ভোজ, এদের খাবার আমার খুব ভাল লাগে। এদের ভর্তা টর্তার যে প্ল্যাটারটা আছে ওইটা আমার কাছে খুবই ভাল লাগে। আর রোজার দিনে তো আসলে এত ভর্তা বাসায় বানাইতে বলাও যায় না। হ্যাঁ, তো আমরা এইখানে আসি রোজায় অ্যাটলিস্ট একবার একটু ভর্তা ভাত খাওয়ার জন্য। আসেন, আসো, চলো। আজকে ফিহাকে নিয়ে আমরা সাহারিতে বের হয়েছি না মা? এসে 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 এই ওই ওমর ওসমান ফিশ। হ্যাঁ, ফিশ। এখানে শুধু ফিশ না, এখানে দেখো কত কিছু আছে। এই যে আশেপাশে যত খাবার সব এখানে আছে। হ্যাঁ, গ্র্যান্ড খিচুড়ি, ভাত ভর্তা, বাঙালিয়ানা ভোজ। দোতলায় না এদিশাদ? চলো, এখন বাজতেছে হচ্ছে রাত 12টার ঠিক একটু বেশি। খাবার দাবার পাওয়া যায় কিনা কি জানে, পাওয়ার কথা। আসসালামু আলাইকুম, খাবার আছে ভাই? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? খাবার আছে, সবই আছে মাশাআল্লাহ, সুন্দর। কি কি আছে আমরা একটু দেখবো। এটা বেগুন ভাজা, সিম ভর্তা, আমার প্রিয় ডাল ভর্তা। এটা কি? পেঁপে ভর্তা। এইটা মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া, এটা ওসমানের প্রিয়। এইটা টমেটো। এটা কি? কচু ভর্তা। আচ্ছা, তারপর চিংড়ি শুটকি। এটা লালমরিচ ভর্তা নিশ্চয়ই, লালমরিচ ভর্তা। এইটা খাইতে খুবই মজা, কিন্তু প্রচণ্ড ঝাল। ঠিক আছে, কারেন্ট মরিচ মনে হয় এগুলো না? এটা কি? কালো জিরা। আর ওইটা কি? সবজি, এর মধ্যে লাউ আছে। এটা কি? কালো ভুনা। এইটা গরুর লাল ভুনা। এইটা হাঁসের মাংস, চিংড়ি মাছ, ছোট চিংড়ি। এইটা খাবোই, এইটা দেখেই লোভ লাগতেছে। বরিশালের জলিল কাকুর কথা মনে পড়তেছে। এরপরে এটা কি? শুধু রান, শুধু লেগ পিস, চিকেন কষা। কয়টা দেন এক বাটিতে? 2 পিস। 2 পিস কত? 180 টাকা। এরপরে ওইটা কি? রুই মাছ। রুই মাছ কত করে? 200 টাকা। এরপরে নিচে কালাবুন ওইটা আবার। এরপরে এইটা কি? চিকেন ঝাল ফ্রাই আর ডাল। আইটেম কি এই কয়টাই? এইখানে বগুড়ার বিখ্যাত আলুঘাটি পাওয়া যায় আজকে? আছে, আছে, সত্যি আছে। আচ্ছা, আর আপনার ওই যে একটা পাবদা মাছটা পাওয়া যায় তো আপনাদের এখানে? আছে, ওই যে এক একটা করে আসতেছে আপনাদের। এটা কি? বুটের ডাল দিয়ে মাটন করা। আচ্ছা, দেখেন, প্রপার বাঙালি খানা যদি আপনারা খাইতে চান, ঠিক আছে, ডানে বামে যাওয়া যাবে না, সোজা আসতে হবে বাঙালিয়ানা ভোজে। কারণ আপনারা দেখলেন তো খাবারগুলো,
আপনাদের রাশ শুরু হয় কখন, মানে লোকজন কখন বেশি আসে? সিয়ারি 2টার পর থেকেই বেশি। 2টার পর থেকে বেশি আসে। আপনারা লেবুর একটা নিম্বু পানি ছিল না, জি জি আছে। ওইটাও আছে। এই যে দেখেন মেনু আছে এখানে, এই দেখেন 11 পদের ভর্তা 269 টাকা। এটা কি আপনার টেকওয়ে? জি টেকো। আর যদি আমি ভর্তা বুফে বা ভর্তা বাফেট যেটা খাই, এটা হচ্ছে 169 টাকা 69 টাকা 11 জনের। জন প্রতি। এর মধ্যে আপনি কি কি পাবেন? আনলিমিটেড প্যাকেজ এটা, একজনের খাবার শেয়ার করা যাবে না, পার্সেলও হবে না, ঠিক আছে? এইটাই হচ্ছে গিয়ে টুইস্ট। আর মানে বুফের সিস্টেম আর কি, বুফেতে পার্সেলও হয় না আর শেয়ারও করা যায় না, এটা তো আপনারা জানেন। ভাত, ডাল এবং 11 পদের ভর্তা আনলিমিটেড, শুধুমাত্র ডাইনিং। আর আপনি যদি ভাত এখানে মোটামুটি 11 প্লেটও খান, ওনারা না করবে না। 11 পদের ভর্তা দিয়ে 11 প্লেট ভাত খাওয়া সম্ভব না? কি দিশাদ, সম্ভব না? হ্যাঁ হ্যাঁ, এই দিশাদের পক্ষে অবশ্যই সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। দিশাদ এখন আর খাইতে পারে না, এটা সত্যি কথা, দিশাদ আর খাইতে পারে না। কিন্তু দিশাদ এখনও ধরেন পুরান ঢাকায় যায়, নাজিরাবাদের বিভিন্ন জিনিস খাইয়ে এসে তারপর আবার বাসায় ভাত ডিম ভাজি এগুলা খায়। হ্যাঁ তুমি খাইছিলা, তুমি অনেক কিছু খাইছো, বলবো না আমি এখন। এখানে লেটকা খিচুড়ির প্ল্যাটার আছে, লেটকা খিচুড়ি কি এখন আছে? জি জি আছে। তা আপনাদের এখন সবই আছে। জি এই যে ছিটা রুটি যে প্যাকেজ, এটাও আছে? জি আছে। বাহ। চিকেন কষা পোলাও, জি আছে। মাটন পোলাও, জি আছে। এটা তো গ্র্যান্ড খিচুড়ি প্ল্যাটার না? আসো আমরা ঠিকঠাক করি কি কি খাবা। তোমরা তো রেগুলার ভর্তাই খাও না, তোমরা খিচুড়ি খাও, তোমরা ভর্তা খাও না। পাতলা খিচুড়ি চিকেন, আচ্ছা আপনারা মেনুটা দেন না, আমরা কে কি খাই একটু বসে সিলেক্ট করি। দাঁড়াও মা 1 মিনিট। আলুঘাটে আছে তো। ওসমান কি খাবা? খিচুড়ি কোনটা? খিচুড়ি অনেক পদের আছে। এই যে হাফ চিকেন খিচুড়ি আছে, চিকেন ঝুরা খিচুড়ি আছে, চিকেন কষা খিচুড়ি আছে, খিচুড়ি গ্র্যান্ড খিচুড়ি প্ল্যাটার আছে যেখানে চিকেন দিয়ে আছে, বিফ দিয়ে আছে, তো ভর্তাও আছে। তুমি নিশ্চয়ই বিফ নিবা, তাইলে একটা মাটনও কিন্তু আছে, মাটন ভুনা খিচুড়ি, বিফ কালা ভুনা খিচুড়িও আছে। এটা আবার ডিম ভাজি টাজি নাই, তাহলে কি এটা? তাইলে একটা বিফ গ্র্যান্ড খিচুড়ি প্ল্যাটার, একটা বিফ গ্র্যান্ড খিচুড়ি প্ল্যাটার। আর তুমি ভর্তা প্লেট, খিচুড়ি, পোলাও, চিকেন। আচ্ছা এর নিচে হচ্ছে গিয়ে গ্র্যান্ড খিচুড়ি প্ল্যাটার চিকেন। তুমি কি খাবা? না বাবা, বাবা হাঁস তুমি খাইতে পারবে না মা। চিকেন, ওকে চিকেন, চিকেন পাতলা খিচুড়ি যেটা আছে, চিকেন লেগ দিয়ে একটা আছে 150 টাকা, তাই না? হ্যাঁ এইটা একটা দেন। তুমি তুমি হ্যাঁ আচ্ছা, যা যা নিব সব খাবে, তাহলে একটা ভর্তা প্ল্যাটার তো হবে। এখন কি আর আপনাদের ইয়ে নাই ওই খুদের ভাত? খুদের ভাতের প্ল্যাটার আছে নাকি খুদের ভাত আলাদা নেওয়া লাগে? সেখানে তো আর খুদের ভাতটা আনলিমিটেড থাকে না, আনলিমিটেড থাকে। তুমি কি নিবা? ছিটা রুটি, হ্যাঁ ছিটা রুটি আছে। ছিটা রুটি কি হাঁস আছে, চিকেন দিয়ে আছে, মাটন দিয়ে আছে, বিফ দিয়ে আছে, চিকেন ঝুরা দিয়ে আছে, বিফ দিয়ে, গরু দিয়ে আর কি। হ্যাঁ এটা প্রপার বাংলা রেস্টুরেন্ট এবং বাঙালি খানাদানা। এখানে বাইরের গরুর কালো ভুনা দিয়ে, আচ্ছা গরুর কালো ভুনা দিয়ে নাই এখানে, গরু দিয়ে আছে। হ্যাঁ তো কালো ভুনা লেখা নাই তো, শুধু বিফ লেখা। তাহলে দেন একটা ওরে বিফ 3 পিস ছিটা রুটি 240 টাকা, এটা একটা দেন। আমাকে কি দিবেন? আমাকে দিবেন একটা ভর্তার প্ল্যাটার দিবেন, সাথে দিবেন হচ্ছে তুমিও একটা ভর্তার প্ল্যাটার, শেয়ার করা যাবে না। 2টা ভর্তার প্ল্যাটার, 2টা সাদা ভাত, সাদা ভাতই দেন, খুদের ভাত দরকার নেই। না খুদের ভাতটা আমরা আলাদা 50 টাকায় পাওয়া যায়, একটা নিয়ে নিব না। আলাদা একটা 50 টাকার খুদের ভাত দিবেন, আলাদা একটা লেটকা খিচুড়ি দিবেন। চিকেন ঝুরা আর ছিটা রুটি, আপনি চিংড়ির চচ্চড়ি একটা দেন, চিংড়ি মাছ একটা দেন,
তারপর ভিতর যদি পাবদা থাকে পাবদা একটা দেন, এরপরে আপনার ইয়ে যদি ওই যে রুই মাছ দেখলাম রুই মাছ একটা দেন। রূপচাঁদা কত? আপনার ফ্রাই আছে আপনার 400 টাকা, বোনা আছে 200 টাকা। ভুনা একটা দেন। না, ইলিশ ইলিশ রিলেটেড কিছু নাই। আর কিছু আছে মাছের মধ্যে? আচ্ছা দেন, এগুলাই দেন। আর সাথে একটা কালা ভুনা দিয়া। ঠিক আছে, ওকে। একটু তাড়াতাড়ি দেন ভাই, অনেক ক্ষুধা লাগছে, রাতে খাইনি। তোমার জন্য এইটাই দিছি। এইটার মধ্যে ডিম আছে, এটার মধ্যে লেগ পিস আছে, এটার মধ্যে লেটকা পাতলা খিচুড়ি আছে। মিষ্টি কুমড়া আছে না, মিষ্টি কুমড়াটা না দিয়ে ডাল 2টা দিয়েন। ঠিক আছে। কোনো শুটকি নাই তাই না? কোনটা? ওইটা কি শুটকি? চিংড়ি শুটকি, চিংড়ি শুটকি আছে। এইটা কি? রুই মাছ কি এটা একটা পিস? কত বড়? হ্যাঁ, হয়তো 19-20 হয়। কি বলেন, এরকম চওড়া? আগে যে বড় পিস করতাম, হ্যাঁ, এখন চাইনিজ সিস্টেম করে একটু বড় করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন বড় করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বড় সাইজের রুই মাছ। এই যে দেখেন আপনারা, দড়ি ভাই, এটা তো আমাদের জন্যই। জি জি। দেখছেন রুই মাছের সাইজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুদ্দিন, এই খাবার আসছে। আমরা ওয়েলকাম জানাইলাম। সুস্বাগতম। এখানে কয়জনের? আপনার একজনের আনলিমিটেড। হ্যাঁ, ঠিক আছে। ভোর 6টা পর্যন্ত না, 5টা পর্যন্ত যদি খাই, আজানের আগ পর্যন্ত। আপনি বিশ্বাস করেন এই জায়গায় বৈশা কেউ আস্তে আস্তে খাইলে আজানের আগ পর্যন্ত খাইতে পারবে? আপনি জানেন এরকম লোক আছে, আমাদের টিমেই আছে। আছে, নিচে একজন আছে, এই জায়গায় একজন আছে। সবাই জানে আমার খাওয়া কমে গেছে। সবাই জানে তোমার খাওয়া হয়ে গেছে। বেগুন ভাজা 2টা, কালা ভুনা 5 পিস, একটা ডিম ভাজা, ভুনা খিচুড়ি, ফিরনি, এইটা একটা ভর্তা, এটা সম্ভবত চিংড়ি শুটকি ভর্তা, এইটা হচ্ছে পেঁয়াজ মরিচ মাখা, লাল মরিচ ভর্তা, আর কালো জিরা ভর্তা। এইটা 350 টাকা। ঠিক আছে, সেম জিনিস পাবে ওমর। এই যে ওমর খালি বড় একটা রান পাইছে। ঠিক আছে, এই যে বালতি ভর্তি ডাল, এই যে ফিহারটা খুবই সুন্দর দেখতে। আমার তো এইটা খাইতে ইচ্ছা করতেছে, খাবো। হ্যাঁ? এখানে একটা লেটকা খিচুড়ি, সাথে ডিম ভাজা। ভাই রোজা ছাড়া একদিন আসতে হবে, মোটামুটি 12টার সময় ঢুকতে হবে, দুপুর 12টায়। তারপরে খাইতে হবে, আবার রেস্ট নিতে হবে, খাইতে হবে, এভাবে করে ওনাদের সব কয়টা আইটেম খাইতে হবে। আপনার হাঁসের মাংস, এটা বিফ কালো বোনা। হাঁসের মাংস তো আমি চাই নাই, তারপরেও আনছেন, খাবো। হ্যাঁ খাবো হাঁসের মাংস। আজকে ফ্যামিলি নিয়ে আসছি, একেবারে মনে করেন ভরপুর খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। আর এখানে বিল খুব বেশি আসে না, কারণ খাবারের দাম আসলে আমার কাছে রিজনেবল মনে হয়। বিশেষ করে এই থালিটা, হ্যাঁ, 169 টাকায় এই থালি, এইটা আমার মনে হয় না অন্য কোনো জায়গায় পাওয়া যাবে। কয় টাকা? এটা আপনার 250 টাকা, এটা 250 টাকা। 250 টাকায় 3টা। হাঁসের মাংস হাঁসের মাংস আপনার 250 টাকা। 250 টাকা। কালাভুনা 220 টাকা। 220 টাকা। লালভুনা 220 টাকা। ভাতের ভিতর ধনিয়া পাতা দিছে, উপরে গার্নিশ। ঠিক আছে, ভাত কিন্তু প্রথম অবস্থায় ভালো পরিমাণে ভাত দেয়। দেখেন এটা হচ্ছে সেই আলুঘাটি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আলুঘাটির আলু কই? পরে বললো যে এটা একটু মেজবান স্টাইলে করা, মানে এটা একটু ভুনা ভুনা করে ফেলছে। আমরা শুরু করব কি দিয়ে? আমরা অবশ্যই শুরু করব থালির বাইরের জিনিস দিয়ে। কি বলেন তো? জলিল কাকুর স্টাইলের চিংড়ি অনেকটা দেয় তো, পরিমাণে ভালোই, খারাপ না। এই তোমরা কেউ খাবা? খালি খাইও। দিশাদ কই? তোমার ছিটা রুটি কই? বিসমিল্লাহির রহমান। বাবা চিংড়ি খাবেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। বাসার স্বাদ পাওয়া যায় এর মধ্যে। চিকেন ঝুল, চিকেন ঝুলা শেষ হয়ে গেছে। আর ওইটা দিশাদের না? ঠিক আছে, অসুবিধা নেই।
দেন চিকেন ঝুরা শেষ হয়ে গেছে, হাঁস দিয়ে দিছে। এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা খায়েন। আমি বলবো না যে চিংড়ি একেবারে খুব ফ্রেশ, বাট টেস্ট ভালো, ঘরোয়া স্বাদ, খেয়ে মজা পাবেন। সেই বগুড়ার আলুঘাটি, এটা গরু গোশ সহ। হ্যাঁ দেন ভাই, টাকি মাছের ভর্তা দেন। দুইটা দিলেই হয়, তিনটা লাগে না। এই হচ্ছে আলুঘাটির গ্রেভিটা, এটা ম্যাশ করে দিছে আলু। আর এই হচ্ছে আলুঘাটির সাথে মাংস, চর্বি সহ মাংস। হ্যাঁ, কি ফিহা বেগুন খাবে না? বেগুন কি ওসমান তোমাকে দিয়ে দিছে? সবই কি এরকম ইয়ে দেওয়া হয়, চর্বি টাইপের? না, এটা আবার চর্বি না। দিশাত কি খাচ্ছে দেখেন। মজা আছে। কিন্তু অথেন্টিক আলুঘাটি আরো পাতলা হয়, আলুর পরিমাণ আরো বেশি থাকে, স্বাদ অনেকটা এরকমই থাকে। এটা ছোট্ট কাজ আছে, একটা ছোট বাটি দেন না, এরকম একটা বাটি দেন না, এখানে রাখেন। তেলটা একটু ঝরাই নিলাম, এখন তেল খুব একটা উঠবে না। আসেন। ও বাবা, হেভি সফট। হেভি না, হাঁসের মাংস যতটুকু সফট হইলে খাইতে মজা লাগে অতটুকু সফট। খুব বেশি সফট হইলে মানে খুলে খুলে গেলে কিন্তু হাঁসের মাংস মজা লাগে না। হ্যাঁ, ফার্মের মুরগির মতো লাগে। এটার টেস্ট ভালো, কিন্তু গতবার আমার মনে হয় হাঁসের মাংস রান্না আরও বেশি মজা হয়েছিল। গত বছর রোজায় পাকিস্তান থেকে এসে তারপর এখানে খাইতে আসছিলাম। চামড়া সহ হাঁসের মাংস, এটা আপনার ভালো লাগলে যদি খুব বেশি খাইতে ইচ্ছা করে হাঁসের মাংস তাহলে নিয়েন লাল ভুনা। দেখতেই তো পুরা শাহী মনে হচ্ছে। হ্যাঁ, লাল ভুনার স্বাদ। লাল ভুনার স্বাদ ভালো, ভালো বলতে হাঁসের মাংসের চেয়ে ভালো। মাংসটা একটু শক্ত, গরু। কালাভুনা হেভি নরম। আপনি কি দিয়েছিলেন? আমি তো লাল ভুনা খাইছি, কালাভুনা হেভি নরম। এই পর্যন্ত যা খাইছি চিংড়ি বাদে কালাভুনা বেস্ট মাংস আইটেমের মধ্যে। এই কালাভুনার থেকে একটা অথেন্টিক কালাভুনার ফ্লেভার আসতেছে। ওমর, কালাভুনা খাবা? বুঝলেন, ওসমান তো কালাভুনা দিয়েই খাইলাম। কেমন খিচুড়ি কেমন? ভাই ভাত রিফিল, তোর রুটি রিফিল নাই, তুই আর কি খাবি? রুটি অর্ডার। ওই খিচুড়িটা খা, লেটকা খিচুড়ি। আচ্ছা, ওনাদের
খুদের ভাতটাও নাই আজকে। ভাই টাকি মাছের ভর্তা একটা দিলেই যথেষ্ট। একটা টাকি মাছের ভর্তা থেকে একটুখানি নেই। নাও, তুমি ভাত খাও নাই? নাও। কোনটা মজা? হাঁসের মাংস দিয়ে চালের রুটি। চালের রুটি না, এটা ছিটা রুটি। জান, কি কি ভর্তা খাবো? টাকি তো খাইলাম, টাকি বেশ ঝাল, তবে মজা আছে, পেঁয়াজের পরিমাণ অনেক বেশি টাকিতে। হ্যাঁ, টাকির আলাদাভাবে কোনো ফ্লেভার পাবেন না, মনে হবে যে একটা মাছ ভর্তা খাচ্ছেন। আসেন, এইখান থেকে আমরা লাল মরিচ ভর্তা আছে, কালো জিরা আছে, আলু আছে। আলুটা নেই, কতটুকু দিচ্ছে ভাই? আলু ভর্তা নিয়ে আসেন। সমস্যা নেই, বারবার আসবে, অল্প অল্প করে বারবার আসবে, এটা ভালো, নষ্ট হওয়ার সুযোগ কম। আলু নিছি, ডাল নেই। ডালটা এইভাবে নিতে হবে। ডালও কিন্তু খুব বেশি যে দেওয়া হয় তা না। আনলিমিটেড। হ্যাঁ, ডাল আনলিমিটেড। ঠিক আছে, এই যে আলু ভর্তা চলে আসছে আবার। আচ্ছা, শুরু করি, আসেন। প্রথমে ডাল ভর্তা। একটা ভর্তা এক নালায় হয়ে যাচ্ছে। আমার কাছে এনাদের ডাল ভর্তা এত ভালো কেন লাগে আমি জানি না। এটা ডাল চচ্চড়ির মতো, সাথে একটু শুকনা মরিচের ফাঁকি আছে, ধনিয়া পাতা আছে। এভাবে করে একবার একবার একটু বাসায় ডাল চচ্চড়ি করবা। ডাল চচ্চড়ি করে ওটার ভিতরে শুকনা মরিচের ফাঁকি আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে। আলু ভর্তা, আলু ভর্তার সাথে আমি একটু ডাল নিব। ডাল আলু ভর্তা। ভাই আজকে বেগুন ভর্তাটা নাই না? আছে, আছে, বেগুন ভর্তা আছে। হ্যাঁ, বেগুন ভর্তা আছে জানলে তো আমি মিষ্টি কুমড়ার বদলে বেগুন নিতাম। আমাকে বেগুন ভর্তা দেয়া হয়নি। ডালটা মজা, আলহামদুলিল্লাহ। মজা বলতে কি, এমন না যে এটা খাইয়া মনে হবে আহা কি খাইলাম, উহু কি খাইলাম। জিনিসটা হচ্ছে ঘরোয়া খাবার, কিন্তু একই সাথে এত আইটেম, বাংলা আইটেম, এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না, এখানে পাবেন। এই যে বেগুন ভর্তা দিছে, দেখি একটু বেগুন ভর্তা নেই। বেগুনটা ওই রান্না করে ভর্তা করা, মানে কেটে কেটে তারপর একটু ভুনা মতন কইরা ভর্তা করা। টমেটো ভর্তা, বেগুন ভর্তা নিয়ে একসাথে খাই। চলে, সবই যে আউট অফ দ্য বক্স হবে এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, দু একটা আইটেম খুবই ভালো, দু একটা আইটেম রেগুলার, দু একটা আইটেম আছে একটু বিলো অ্যাভারেজ। এই ভর্তাটা খুবই সুস্বাদু, বাট মারাত্মক ঝাল। এইটা খাবো, হ্যাঁ এটাই খাবো আগে। এই যে এতটুকু, রোজা রমজানের দিনে এগুলা খাওয়া একটু টাফ। কান গরম হয়ে যায়। বাদাম ভর্তা এইটা খাবো হচ্ছে গিয়ে ওই ঝালটা কমানোর জন্য। ওরে বাবা, এত ঝাল কেন? এই মাংস নাও, এই যে মাংস নাও, আরো মাংস নাও। বাদাম ভর্তা খাইলে আপনার মনে থাকবে যে খাইছিলাম বাঙালিয়ানা ভোজে বাদাম ভর্তা। কারণ বাদাম ভর্তা, এই যে লাল লাল ভর্তা খাইছো?
লাল ভর্তা খায় আমার অবস্থা খারাপ। বাবা ওইটাকে ফিরনি, এক চামচ একটু আবার দিবা খুলে। দাঁড়ান ভাই, একটু ঝাল কমানি, 1 মিনিট। এই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, তাই না? খা। তুমি খাইছো পুরাটা? তুমি লাল মরিচ খাইছো? আকাশের উপরে আসতে বলিস না কেন? লেবু পানি ভাই, একটু লেবু পানি দিবেন কাইন্ডলি। একটু ঝালটা কমানি। শান্তি। এটা কত এখন? 50? 50 না, এই ঘটিতে করে দেয়। পাপায়া। মোটামুটি সবজি খাই একটু, মিক্সড সবজি। ভাইয়া মিক্সড সবজি কয় টাকা আপনারা নেন? 50 টাকা। এই জায়গায় 50 টাকা? সবজির দাম তো তাহলে একটু বেশি, তাই না? সবজিটা মজা। রুই মাছ আর চিংড়ি, এই দুটা বাকি। এই তোমরা এই মাংস খাচ্ছ না কেন? এই মাংস কে খাবে? রুই মাছটা নেই না? হ্যাঁ ভাই, ভাত, হ্যাঁ একটু ভাত দেন। হ্যাঁ, 200 টাকা। রুই একটুখানি ছুঁই, হ্যাঁ। ভেজে রান্না করে এমনিতে মজা আছে। সাইজও মাশাল্লাহ। নিচে গাড়ি রাখা, ড্রাইভার মানে যে ভাই বসা ওগুলো একটু উপরে আসতে হবে। পারবেন পারবেন প্লিজ। আকাশে ডাকতে লোক পাঠাইলাম। দিছেন পাবদা ভাই? কই দেখি। ভেজে রান্না করছেন না? এটা ভুনা সরিষা পাবদার। হ্যাঁ হ্যাঁ, থাক তাহলে এটা দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, পাবদা আছে কিন্তু ভুনা আছে, সরিষা পাবদাটা নাই। থাকলে সরিষা পাবদা নিতাম। রুই কিন্তু অর্ধেক খাই ফেলছে। রুই মাছটা যে খুব বেশি বড় তা না, 1.5-2 কেজি ওজনের হবে। 1-1.5 কেজি 2 কেজি, হ্যাঁ এরকম না, 1 কেজি 800। কিন্তু সাইজ বড় আছে, মানে পিসটা বড় আছে। দিশাদ, তুই ল্যাটকা দেখে একটু ভ্যাটকা। ল্যাটকা আমি খাবো কি দিয়ে? না, খিচুড়িটা আসলে হ্যাঁ খুবই মজা। এটা সরাও। জি মা, ওটা অনেক ঠান্ডা মা। খিচুড়িটা মজা। খিচুড়িটা খাইতে হবে ভর্তা দিয়ে। কি ভর্তা নিব? ডাল ভর্তা নেন, বাদাম ভর্তা। হেই, খিচুড়ি কেউ ডাল ভর্তা দিয়ে খায় বোকা? এই যে ভাই এটা দিয়ে নেন। এই যে বাদাম ভর্তা নিচ্ছি। না না, ওইটা খাবো না, ওটা তুমি খাও। বাদাম ভর্তা আর ল্যাটকা খিচুড়ি, অপূর্ব কম্বিনেশন। এইটা আমাদের একটা জায়গার অভাব পূরণ করায়। মানে ওই জায়গাটাতে আমরা যাই না এখন, আর যাওয়া হয় না। অবশ্যই যাব, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর।
বটতলা। মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা এই কালো জিরার মধ্যে আছে। ঠিক আছে, এটা খাওয়া ভালো, খাইতে হয়, মাঝে মাঝে খাবেন। মজা আছে। ঠিক আছে, এখন আমাদের আকাশ, যার প্রেশার হয়েছে, প্রেশারের রুগী, এবং জিহান, এরা দুজন খাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নিই। আপনাদের যদি মনে হয় যে এরকম বাঙালি খাবার এই রাতের বেলা একই সাথে একই ছাদের নিচে আপনি খাইতে চান, সেক্ষেত্রে বাঙালিয়ানা ভোজের যে 6টা ব্রাঞ্চ আছে, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, এইটা ওয়ারি, আর কোথায় পান্থপথ আর বসুন্ধরা, চলে যান, খেয়ে আসেন। ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত এই খাবারগুলো পাবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।